বর্ষাকালে বাঙালিদের প্রিয় হচ্ছে তাল। আজ আমি তাল দিয়ে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ধরনের রেসিপি। আজ আমি বন্ধুরা আপনাদের জন্য দেখাবো দুরকম ধরনের তালের পিঠা রেসিপি। এর আগে আমি তালের পোড়া পিঠাটা দিয়েছিলাম, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। তারপরে তালের ফুরুলিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই বন্ধুরা দেখতে পারেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। সবার প্রথমে তালের পিঠার যেই স্টাফিংটা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে আমি সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে একটু নাড়াচাড়া করে আগে নারকেল কোড়াটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা গুড়। এই গুড়গুলো হচ্ছে আমি স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যখন ঠান্ডার সময় পাটালি গুড়গুলো পাওয়া যায় সেইগুলোকেই আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, বছরভর কোনো রকম খারাপ হয় না। দিয়ে খুব ভালোভাবে এবার নাড়াচাড়া করে ফেলেছি। নাড়াচাড়া করে যখন গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে যাবে দিয়ে দিতে হবে এর মধ্যে একটু সুজির সাথে দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এটা দিলে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত একটা স্টাফিং তৈরি হয়। এইভাবে যদি আপনারা কোনো দিন না বানিয়ে থাকেন অবশ্যই আপনারা ট্রাই করবেন। স্টাফিংটাকে তুলে সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে ওই কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ তালের পাল্প। তাল চাচার রেসিপিটা কিন্তু এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম, তাই আজ আর আমি আমার এই ভিডিওতে তাল চাচাটা দেখালাম না। এবার আমি এই তালের পাল্পের সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 বাটি পরিমাণ দুধ। যতটা আপনারা আটার খামিরটা তৈরি করবেন ততটাই কিন্তু দুধটা ব্যবহার করবেন। দুধ আর তালের পাল্পটাকে এরকম সুন্দরভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 1 চামচ পরিমাণ নুন, আর দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণ চিনি। যেহেতু পিঠাটা একটু মিষ্টি মিষ্টি হবে তাই চিনিটা ব্যবহার করছি। তালের পাল্পটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আপনারা কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। আমি অল্প করে চিনি দিয়ে যখন দেখবেন এরকম গাঢ় হয়ে ফোটা স্টার্ট হয়ে গেছে, এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে 4 থেকে 5 চামচ পরিমাণ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5 চামচ পরিমাণ চালের গুঁড়ি। দিয়ে এই দুটোকে খুব ভালোভাবে মেশাতে যখন দেখবেন এরকম গাঢ় হয়ে জমাট বেঁধে এসেছে, এই সময় আপনাদেরকে এটাকে গরম গরম একটা আলাদা প্লেটের মধ্যে তুলে ফেলতে হবে। যখন দেখবেন আপনারা হাতের ওপর চ্যাটচ্যাট করে লেগে যাচ্ছে না তখন ভাববেন পারফেক্ট কিন্তু ডো রেডি হয়ে গেছে। চলুন ডোটাকে আমি এখানে পুরোপুরি তুলে নিয়েছি। এবার আমি হাতে একটু ঘি নিয়ে নেবো সামান্য। ঘি নেওয়ার পরে এটাকে হালকা যখন গরম গরম থাকবে সেই অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মেখে দুটো ভাগে ভাগ করে নিতে হবে। দুটো ভাগে ভাগ করে নিয়েছি, এর কারণ হচ্ছে একটা আমি হাতে পিঠা করে দেখাবো আর একটা আমি বেলে তৈরি করা পিঠা দেখাবো। ছোটোবেলায় কিন্তু দাদি নানিরা ঠিক এরকম ধরনের পিঠা তৈরি করতো বেলে বেলে, তাই আজ আমি আপনাদের সাথে সেরকম বেলা পিঠাও কিন্তু শেয়ার করব। তো দেখুন একটা এরকম ধরনের লই নিয়ে এরকম হাতের সাহায্যে গোল গোল করে যে পিঠাগুলো তৈরি হয় এগুলো তো আমরা সবাই জানি, আর এরকম ধরনের পিঠে তো আমরা অনেক রকম খেয়েছি, তাও আমি আপনাদেরকে দুরকম পিঠাটাই দেখিয়ে দিচ্ছি। হালকা গোল করে এরকম স্টাফিংটা আপনাদেরকে ভরে দিতে হবে, আর ভরে ঠিক এইটা এইভাবে মুড়িয়ে দিতে হবে চেপে চেপে, যাতে এটা ভাজার সময় কোনো রকম খুলে না যায়। আজ আমি আপনাদের জন্য কিন্তু তালের ভাজা পিঠে নিয়ে আসছি, খুবই ইউনিক খুবই টেস্টি এই রেসিপিটা। দেখুন এইভাবে কিন্তু আমাদের পিঠাটা একটা তৈরি হয়ে গেল। সেম প্রসেস করে যতগুলো পিঠা আছে সবগুলো কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নেব। যেহেতু আমি হাফ আজকে এরকম হাতে পিঠা আর হাফ বেলা পিঠা করেছি, তো চলুন সবার প্রথমে হাতে পিঠাগুলো আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি বেলা পিঠাগুলো দেখাবো। তো দেখুন বন্ধুরা এখানে এরকম করতে করতে সবগুলো পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে ডোটাকে আমি আরেকটু মেখে নিয়ে আবার সেরকমভাবে লই তৈরি করে ফেলেছি। লই তৈরি করে পিড়ে বেলনির ওপরে খুব সামান্য পরিমাণ একটু আটা ছড়িয়ে দিয়ে পাতলা মতো করে একটু বড় সাইজের রুটির মতো আমি বেলে নেব। আর রুটিটা যখন যত বড় পিঠাটা বানাবেন তত বড় আপনারা রুটিটা কিন্তু বেলে নেবেন। দেখুন একটা ছোট রুটির সাইজে বেলে নিয়েছি। এবার এটা লম্বা করে এর মধ্যে একটু স্টাফিং ভরে দেবো। ভরে ঠিক এইভাবে চেপে চেপে বন্ধ করে দিয়ে সাইডটা কিন্তু এরকম ধরনের করে মুড়ে দিলেই কিন্তু আমাদের পিঠা কিন্তু একদম বন্ধুরা রেডি হয়ে যাবে। এইরকমভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি তৈরি করে ফেলবো, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সহজ কিন্তু পিঠাগুলো বানানো, আর খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। সবগুলো দেখুন এখানে পিঠা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরকমভাবে, আর এরকমভাবে চেপে চেপে কিন্তু আমি পিঠাগুলোকে বন্ধ করে নেব। অবশ্যই বন্ধুরা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই তালের পিঠা রেসিপিটা খেতে।
তো সেম প্রসেস করে চলুন তাহলে সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর আমি আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, তাহলে এরকম নিত্য নতুন ধরনের রেসিপি আমার চ্যানেলে আপনারা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে, প্রথমে আমি হাতে গড়া পিঠাগুলোকে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু এটাকে ভাজা করতে হবে। ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে নেড়ে চেড়ে তুলতে হবে। যখন দেখবেন বন্ধুরা একদিক থেকে এটা ভাজা হয়ে এসছে, তখন কিন্তু খুব হালকা হাতে এটাকে এইভাবে উল্টে দেবেন। দেখুন হালকা হালকা কালার আসা স্টার্ট হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি এটা হাই ফ্লেমে দিইনি বন্ধুরা, এটা আমি মিডিয়াম ফ্লেম করে ভাজা করছি। এতে কিন্তু খুব বেশি ওপরটা কিন্তু ক্রাঞ্চিনেস হয় আর খুবই টেস্টি লাগে খেতে। তো এইভাবে দেখুন আরও একটু ডার্ক কালার হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা এখানে ভাজা হয়ে এলো। দুধারটা প্রচুর সুন্দরভাবে কালার হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি কি করব, এটাকে এবার আমি তুলে নেব তেল থেকে ভালোভাবে ছেঁকে। তো এই প্রসেস করে যতগুলো আছে ততগুলোকে কিন্তু আমি সবগুলোকে এইভাবে আমি ভাজা করে বন্ধুরা তুলে নেব। এগুলো সব দেখুন দেখতে দেখতে ভাজা হয়ে গেল। এবার আমি সেম প্রসেস করে যে বেলা পিঠাগুলো আছে সেই বেলা পিঠাগুলোকেও কিন্তু আমি এইভাবে বন্ধুরা ভেজে নেব। খুবই দুর্দান্ত বন্ধুরা খেতে লাগে। আপনারা যদি কোনো দিন এরকম ধরনের পিঠা না তৈরি করে থাকেন এই তালের মৌসুমে, এরকম ধরনের পিঠা অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন। খুবই টেস্টি, খুবই ভালো লাগে বন্ধুরা। এই পিঠাগুলো সব আমি ভেজে তুলে নিচ্ছি। এবার যে বেলা পিঠাগুলো আছে সেগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। আর গ্যাসটাকে মিডিয়াম রেখে আমি ঠিক এরকম করেই কিন্তু সবগুলো উল্টে পাল্টে খুব ভালো করে লালচে কালার আসা পর্যন্ত ভালোভাবে ভাজা করে নেব। তো এখানে দেখুন বন্ধুরা একটা পিঠা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যদি তেল আপনারা একটু বেশি দেন তাহলে দুটো তিনটে পিঠা কিন্তু একসাথে ভাজা করে নিতে পারেন। তো চলুন সেম প্রসেস করে এবার আমি এই পিঠাগুলোকেও সব ভাজা করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো দেখুন সেম প্রসেস করেই আমি কিন্তু সব পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার ভাজা করে নিব। তো বন্ধুরা অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই পিঠা রেসিপিগুলো কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা। সাথে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পিঠাগুলো তৈরি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখুন কত সুন্দর পিঠাগুলো নরম তুলতুলে আর ভেতর থেকে কিন্তু খুবই টেস্টি লাগে। তো অবশ্যই বন্ধুরা আপনারা পিঠাটার রেসিপিটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে সুন্দর সুন্দর রেসিপির সাথে।